কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর এলাকায় চাঁদকা গ্রামে গুলিতে মৃত্যু যুবকের বাড়িতে গেলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপারসন অরুণ হালদার। এদিন তাদের বাড়িতে নোট নিয়ে এলেও রাজ্য পুলিশ ও প্রশাসনের ওপর ভরসা রাখতে না পেরে পুনরায় তাদের আত্মগোপন করে থাকার জায়গায় ফেরত পাঠিয়ে দেন তিনি। আগে থেকে একাধিকবার খবর দিয়ে এলাকায় আসার পর পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার ও জেলা শাসক উপস্থিত ছিলেন না। কালিয়াগঞ্জে গুলিবিদ্ধ যুবকের বাড়িতে গেলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপারসন অরুণ হালদার। কালিয়াগঞ্জে গিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। সূত্রের খবর, এদিন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপারসন অরুণ হালদার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর এলাকার চাঁদগা গ্রামে বিকেল 5টা নাগাদ মৃত যুবকের পরিবারের সদস্যদের নিয়ে পৌঁছান। পরিবারের সদস্যদের গ্রামের বাইরে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় রেখে তিনি ওই গ্রামে যান। এলাকার বাসিন্দাদের সাথে সেদিনের গুলি চালানোর ব্যাপারে বিস্তারিত কথা বলেন। এলাকার বাসিন্দারা তার কাছেও ঘটনা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। অরুণ হালদার জানিয়েছেন, অনেক আগে থেকেই জেলা শাসক ও পুলিশ সুপারকে এখানে উপস্থিত থাকার জন্য চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু কেউই উপস্থিত ছিলেন না সেখানে। পুলিশ ও প্রশাসন এই ঘটনায় প্রথম দিন থেকে আসল সত্যকে চেপে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তার। সেই জন্যই কমিশনের সামনে হাজির হতে তাদের এত ভয়। মাত্র 2 সপ্তাহের মধ্যেই কমিশনকে এই জেলায় দুবার আসতে হলো। এই থেকেই এই জেলায় আইন শৃঙ্খলার বেহাল অবস্থার প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপারসন। তিনি আরও জানান, এই গ্রামের মৃত যুবকের পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। তারা পুলিশের ভয়ে ঘটনার পরের দিন থেকে লুকিয়ে বেরোচ্ছে। অরুণ হালদার নিজে খোঁজ করে তাদের এদিন মালদাতে নিয়ে আসেন, তাদের সাথে কথা বলেন। পরবর্তীতে মৃত যুবকের পরিবার বাড়িতে ফেরার আর্জি জানায় জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপারসনের কাছে। তাদের আশ্বস্ত করে সাথে করে গ্রামে নিয়ে আসেন অরুণ হালদার। কিন্তু পুলিশ ও প্রশাসনের এই ভূমিকা দেখে তাদের হাতে মৃত যুবকের পরিবারের দায়িত্ব দিয়ে যাওয়ার ভরসা পাচ্ছেন না বলেই জানিয়েছেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপারসন অরুণ হালদার। তাদের এখানে রাখলে অঘটন ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার ও জেলা শাসক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় চরম ক্ষুব্ধ হয়েছেন জাতীয় এসসি কমিশনের চেয়ারপারসন। আগামী সপ্তাহে তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলছেন ওর কোনো সুবিচার বলতে পারেন, আমাদের বলতে পারেন, দিদি বাড়ি নির্ভয় বলতে পারেন। আপনারা কি সিবিআই তদন্ত চাইছেন? অবশ্যই, আমি তো তখন বাড়ি ফিরবেন, বাড়ি তো ফিরবেন, কিন্তু নিরাপত্তা কি থাকবে? নিরাপদ বোধ করছেন? ব্যাপারটা হচ্ছে, শুনেন, আমাদের প্রতিশ্রুতি দিয়েছে কমিশনার সাহেব যে চলুন, আমি একটা সব জায়গায় ব্যবস্থা করে দিচ্ছি। কমিশন বাংলা থেকে প্রথম 2 বছর হওয়ার পরে বারবার ওনাকে চিঠি লিখেছিলাম যে আমি ওনার সঙ্গে সহযোগিতা করে কাজ করতে চাই। ওনার কোনো জবাব দেয়নি। তাহলে আজকে কোন অ্যাঙ্গেল থেকে উনি কমিশনকে দেখছেন? সব কমিশনকে গুলিয়ে ফেলছেন। এসসি এসটি কমিশন যে একটা আলাদা, এটার পাওয়ার যে আলাদা একটা জুডিশিয়াল বডি, সেই সেন্স ওনার মধ্যে ছিল না। এবং ওনাকে কিভাবে উনি এই কথা বলতে পারেন? ওনার দলের শাসক দলের পঞ্চায়েতের মেম্বারকে নিয়ে, দক্ষিণ 24 জনের কে নিয়ে শাসক দলের, বর্তমান শাসক দলের পঞ্চায়েতের মেম্বার মার্ডার হয়ে গেল। যে মার্ডার হলো সেখানে আমি সঙ্গে সঙ্গে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে সেই পরিবারের কিছুতেই রাজি হচ্ছে না প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট লাগাবে। তারপরে ওদের সাথে তাদের দাঁত চেপে রেখে অ্যাডমিনিস্ট্রেশন বলো না লাগাতেই হবে, নাহলে দিল্লিতে হাজিরা দিতে হবে। তারপরে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট লাগালো এবং ওই পরিবার, তৃণমূল কংগ্রেসের পরিবার, তারা কিন্তু 4,12,000 টাকা পেল প্রথম কিস্তি, এবং দ্বিতীয় কিস্তি তারা পেল। তাদের পরিবারের একজনের চাকরির জন্য আমরা সুপারিশ করে এসেছি। আজকে যদি পার্টি হতো, পলিটিক্যাল হতো, তাহলে আমি নিশ্চয়ই ওই বাড়িতে যেতাম না। পরবর্তীতে নিজের সাথে করেই মৃত যুবকের পরিবারকে নিয়ে বেরিয়ে যান জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপারসন অরুণ হালদার। কালিয়াগঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।